আমাকে কেউ দেখে ফেলার আগে আমি ফার্ম হাউসে লুকিয়ে পড়ি। এই রিপোর্টার আমার পিছু কেন ছাড়ে না? আমার প্রাইভেট লাইফের সমস্ত ডিটেল চাই ওদের। ভাবে যে আমি এই ঘরে কোনো বয়ফ্রেন্ডকে লুকিয়ে রেখেছি। বাহ, কিন্তু ওনারা কখনো এটা জানতে পারবেন না যে সত্যিটা কি। ওখানে কে আছে? কে আছে ওখানে? ওখানে কে? তুই তুই এখনো যাসনি? আমি তোর মুখও দেখতে চাই না। তুই এখান থেকে চলে যাস না কেন? আমি বলছি তুই যাচ্ছিস না কেন? আমি ভেবেছিলাম তুই চলে গেছিস হয়তো। আমার পেছন ছাড়িস না কেন তুই? হ্যাঁ, এখন কি চাই তোর? বলছিস না কেন? হ্যাঁ, কি চাস তুই বল? এই আওয়াজটা। সোনালিকা, তোর সময় শেষ হয়ে গেছে। তোকে যেতে হবে, তোকে যেতে হবে সোনালিকা। না, আমাকে যেতে দাও। আমার কাছে এসো না, আমার কাছে এসো না, আমার কাছে এসো না বললাম না। আমি ছেড়ে দাও আমায়, যেতে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। কি করছো তুমি? ওকে বুকস অল সেট রেডি, ঠিক আছে? ইয়েস। তুই? আমার মনে হয় না যে এটা করা ঠিক হবে। আরে ভাই, অথর্বকে ডাকা যাক। অথর্বকে? ওই যে কলেজের সেকেন্ড ইয়ারে ছিল, যার মৃত্যুর রহস্য কেউ জানে না। আজকে আমি ওকে জিজ্ঞাসা করবো ওর মৃত্যু কিভাবে হয়েছিল। ফ্যান্টাস্টিক, ভেরি গুড। যা লাইট বন্ধ কর, যা যা, চলে ফটাফট চলে, সেটেল ডাউন। ওকে সো রেডি গাইস? হ্যাঁ, জানি না আমার কেন ভয় লাগছে। আরে ভাই রিল্যাক্স কর এখন। এটা আমি আগে অনেকবার করেছি, কিচ্ছু হবে না। জাস্ট ইজি ব্রিথ, ইজি। এখন নিজের আঙুলকে সেন্টারে নিয়ে এসো। অথর্বের আত্মা আমাদের সাড়া দাও, 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 অথর্বের আত্মা আমাদের সাড়া দাও। আমি বলেছিলাম না এটা করিস না। চুপ কর না ভাই। কি হলো, কেমন লাগছে? এক্সাইটিং, ভেরি এক্সাইটিং। দে ইউ আর। অথর্বের মৃত্যু রহস্য আজকে আমি জেনেই ছাড়ব। রবি, এ আমার দিকে কেন এগোচ্ছে? আমি আগেই বলেছিলাম এটা করিস না। আরে পালা অমিত, পালা পালা পালা। আমাকে তুমি ঘুম থেকে ওঠালে, তোমাকে এর মূল্য চোকাতেই হবে। Alright folks, here's the latest and the most ending thing of the town. Tarot cards. What? Tarot cards? You wanna try? হ্যাঁ রবিকেশ। Hey dude, how's হাই you? তুষার। হাই হাই। হাই। কিন্তু তুই তো তোর বাবাকে প্রমিস করেছিলিস না? হ্যাঁ মনে আছে, প্রমিস করেছিলাম। ভুলে গেছিস কি হয়েছিল অমিতের বাড়িতে?
না অনিতা, এমন ব্যাপারটা নয়। আমার খুব ভালো করেই মনে আছে অমিতের সাথে কি হয়েছিল। বাট ইউ নো হোয়াট, যখনই আমি ট্যারো কার্ডস বা প্ল্যানচেট দেখি না, আমি জানি না আমার কি হয়ে যায় ভাই। এই। আই জাস্ট ক্যান কন্ট্রোল মাই সেলফ। যা। সিম্পল। তুই কখনো শোধ যাবি না, না? I think so. Okay, come. Seriously, I'm playing the cards right now, okay? Okay. মা এটা দারুণ খবর। রায়া আয় না, পরে কথা বলবি। দেখ রবিকেশ কি নিয়ে এসেছে, তাড়াতাড়ি আয়। মা Okay. আমি তোমার সাথে পরে কথা বলছি। ওকে Hold. বাই। গাইস দেয়ার ইজ আ গ্রেট নিউজ। কেন, তোর বিয়ের খবর নাকি রে? না স্টুপিড, আমার মা একজন আত্মীয়ের সম্পত্তি পেয়েছেন, একটা দারুণ ফার্ম হাউস। ওয়াও, দ্যাটস রিয়েলি আ গ্রেট নিউজ। আর জানিস এই ফার্ম হাউসটা কার? কার? পুরনো যুগের বিখ্যাত নায়িকা মোনালিকার। মোনালিকা? হ্যাঁ। আমিও অনেক কিছু শুনেছি ওর ব্যাপারে। এমন কি বিশেষ ব্যাপার ছিল ওটাতে? সেটা তো জানি না, কিন্তু হ্যাঁ উনি উইকেন্ড কাটাতে ওখানে যেতেন। আমার মায়ের কাকা ওনার থেকে কিনেছিলেন। দ্যাটস গ্রেট ইয়ার। আমরাও গিয়ে নায়িকার ঘরে থাকবো। কিন্তু আমি তো শুনেছি মোনালিকা খুব অদ্ভুতভাবে মারা গেছিল। আই মিন পুড়ে মরেছিল। ওয়াও, এসব ব্যাপারেই তো আমি বেশি ইন্টারেস্ট পাই। আগেরবার আমার প্ল্যান ফেল হয়েছিল, কিন্তু এইবার না। আমি মোনালিকার আত্মাকে ডাকবো আর এরা আমার সঙ্গ দেবে। রবিকেশ কি ভাবছো? না, কিছু না, মোনালিকার ব্যাপারেই ভাবছিলাম। এনিওয়েজ গাইজ, তোমরা তাড়াতাড়ি প্যাকিং করে নাও, আমরা আজ সন্ধ্যেবেলায় রওনা দেব মোনালিকার ফার্ম হাউসে। সব প্যাকিং হয়ে গেছে মা তোমার? হ্যাঁ মা। তুমি খুব লাকি যে তুমি গ্রেট অ্যাক্ট্রেস মোনালিকার বাড়িতে থাকার সুযোগ পাচ্ছ। জানো আমি যখন তোমার বয়সী ছিলাম খুব বড় ফ্যান ছিলাম ওর। কিন্তু কিন্তু কি মা? যেদিন আমি মোনালিকার মৃত্যুর খবর পেলাম খুব আঘাত পেয়েছিলাম আমি। হ্যাঁ এই দেখো ম্যাগাজিন, এগুলো আমি সেই তখন থেকে সামনে রেখেছি যাতে ওর ছবি টবি আছে। দেখো ভালো না? ও আমি তো ভুলেই গেছি তোর খাবার প্যাক করতে হবে। আমি কিচেন থেকে আসছি। হ্যাঁ এটা তো মোনালিকার বাড়ির ছবি। সত্যি খুবই সুন্দর। মোনালিকার দাদু মিস্টার ধনস্বামী এখন মোনালিকার বাংলোর একমাত্র মালিক। এটা আমার কি হচ্ছে? এই পাতাগুলো নিজে থেকে কি করে উল্টাচ্ছে? এটা এটা আমার কি হচ্ছে? আমি কোথায় এলাম? এই বাড়িটা কার? এটা সত্যি না স্বপ্ন? এখানে আগুন জ্বলছে, তার মানে এ বাড়িতে নিশ্চয়ই কেউ আছে। এই আগুন থেকে কে বেরোচ্ছে? হে ভগবান, না, আমার কাছে আসবে না। না, দাঁড়াও, আমার কাছে আসবে না। না 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 না! এসব কি হচ্ছে? আমি ওখানে কি করি? ওই অদ্ভুত মানুষটা, ওই বাড়ি, ওই চোখ দুটো, ওইসব কি সত্যি ছিল নাকি? এটা কি? এই ফটোতে রক্ত? কি হলো ধনিয়া? মা, মা, এই ফটোতে কিছু গন্ডগোল আছে। এই ফটো থেকে এক্ষুনি রক্ত বেরোচ্ছিল। এই ফটো থেকে? কোথায় রক্ত মা? আরে
দেখেছি এই ফটো থেকে রক্ত বেরোচ্ছিল। ফটোতে রক্ত, বইয়ের পাতায়। আমার মনে হয় মা, তোমায় খুব তাড়াতাড়ি ফার্ম হাউসের জন্য বেরোনো উচিত। আই থিঙ্ক ইউ নিড এ চেঞ্জ। না মা, আমার কথা বিশ্বাস করো। আমার মনে হয় তোমার ওই বন্ধু আছে রবিকেশ, ও আবার তোমার মাথা খেয়েছে যত ভয়ের গল্প বলে। না মা, আমি নিজের চোখে দেখেছি। আর আর এই ম্যাগাজিনের পাতাগুলো নিজে থেকেই উল্টাচ্ছিল। মা প্লিজ। তানিয়া, দেখো তোমার বন্ধুরা এসে গেছে। হুম? সবকিছু ভুলে যাও আর যাও অ্যান্ড এনজয় ইউর ট্রিপ। ওয়াও, কি সুন্দর বাড়ি না? ইন্টারেস্টিং, খুব মজা হবে। কি হলো তানিয়া? আন্ট ইউ এক্সাইটেড? না না, তেমন কোনো ব্যাপার নয়। তাহলে কি ব্যাপার? না মানে বাস এমনি। এই সব কিছু আমার সাথে কেন হচ্ছে? মোনালিকা, অল রাইট পিপল, সি হোয়াট আই হ্যাভ গট। মস্তি করার পুরো বন্দোবস্ত আছে আমাদের কাছে। প্ল্যানচেট, রবিকেশ নট এগেন। ইয়েস, প্ল্যানচেট। আর আজকে এই প্ল্যানচেট করে মোনালিকার আত্মাকে ডাকতে চলেছি। আর তারপর তোমরা মোনালিকার জীবনের ব্যাপারে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চাইলে করতে পারো। তোর মাথা খারাপ হয়ে গেছে। তোর বাবার কাছে তুই প্রমিস করেছিলি না তুই প্ল্যানচেটে হাতও দিবি না? হ্যাঁ ভাই, প্রমিস করেছিলাম, এখন ভুলে গেছি। এনি প্রবলেমস? রবিকেশ, ভিকি একদম ঠিক বলছে। মোনালিকার আত্মাকে ডাকাটা ঠিক হবে না। নাও লিসেন তানিয়া, তুই মাঝখানে আসিস না। তুই যদি এগুলো না করতে চাস তাহলে করিস না। গাইজ, আই উইল মেক ইট সিম্পল। যে যেই প্ল্যানচেটের অংশ হতে চায়, জাস্ট রেজ ইউর হ্যান্ডস, দ্যাটস ইট। আমিও সাউন্ড এক্সাইটিং। ওকে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে মোনালিকার আত্মা প্রকট হবে। আর তারপর আমরা ওকে যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চাইলে, যে কোনো কথা বলতে চাইলে বলতে পারি। হ্যাঁ, কিন্তু আমাদের কি করতে হবে? ইটস ভেরি সিম্পল। তোমাদেরকে তোমাদের ডান হাতের দ্বিতীয় আঙুলটা, মানে ইন্ডেক্স ফিঙ্গার, প্ল্যানচেটের সেন্টারে রাখতে হবে আর কনসেন্ট্রেট করতে হবে, ঠিক আছে? রবিকেশ, এটা তুমি ঠিক করছো না। তানিয়া, নাও ডোন্ট বি আ স্পয়েল স্পোর্ট। তোমরা সবাই ভুগবে। ওকে ওকে, ব্যাস। শুড বি স্টার্ট? ইয়া। ওকে, কাম। আর এবার আমি যেটা বলতে চলেছি তোমরাও সেটা আমার সাথে সাথে রিপিট করবে, রাইট? মোনালিকার আত্মা, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? মোনালিকার আত্মা, আমাদের সাড়া দাও। 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 আমি বলেছিলাম না তোরা সবাই পস্তাবি। মোনালিকা, মোনালিকা, তুমি কি এখন এই ঘরে আছো? আমাদের সাথে আছো? হে ভগবান, এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? মোনালিকা, মোনালিকা, ওর মরার পর ওকে সব মানুষ মনে করে। এবার আমি এমন কিছু করব যাতে সবাই মোনালিকাকে ভুলে গিয়ে আজ থেকে আমাকে মনে রাখবে। এই গাইস, এই রবিকেশ কোথায়? আই এম সরি গাইস, আই এম রিয়েলি ভেরি সরি। আমি জানতামই না যে এইসব কিছু হয়ে যাবে। আই সোয়ার, আজকের পর থেকে আমি প্ল্যানচেট আর এই ট্যারো কার্ডসগুলোকে কোনোদিন হাত দেবো না, কোনোদিন দেবো না। হ্যাঁ রবিকেশ, তুমি বললে আর আমরা মেনে নিলাম। ভুলে যাও। আই এম সিরিয়াস। ব্যাস ব্যাস রবিকেশ, তুই আমার কি করবি? You all guys, stop it! Stop it! Enough is enough! অনেক হয়েছে। I need a break.
আমি বাইরে যাচ্ছি। এই হঠাৎ করে ঠান্ডাটা কি করে বেড়ে গেল? আমাকে খুব তাড়াতাড়ি মুম্বাইয়ে পৌঁছে প্ল্যানচেটে হওয়া ঘটনাকে নিয়ে আর্টিকেল লিখতে হবে। এই ধোঁয়াটা কোথা থেকে আসছে? ও গড, ও মাই গড, কোথাও এটা ও নয় তো? আমাকে ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তোকে আর তোর বন্ধুদের কিছুতেই ছাড়বো না। হে গাইস, তোমরা তুষারকে কোথাও দেখেছো কি? হ্যাঁ ভাই, তুষার কোথায় গায়েব হয়ে গেল? ইনফ্যাক্ট ও রুমেও নেই। গাইস, আমি অনেকক্ষণ ধরে ওকে ফোনে ট্রাই করছি, বাট হি ইজ নট রেসপন্ডিং। রিল্যাক্স গাইজ, এখানেই কোথাও বিচে গেছে, ডোন্ট ওয়ারি। অদ্ভুত তো, একা একাই চলে গেল। একবার ইনফর্ম তো করা উচিত ছিল। আমি একটা কাজ করছি, আমি বাড়ির পেছনটা খুঁজে দেখছি। তুষার নিশ্চয়ই ওখানে আছে। তো ঠিক আছে, আমি লনে চেক করি। ঠিক আছে। এই বাংলোর কেয়ারটেকারও কোথায় চলে গেছে কে জানে। আচ্ছা, তুষার কি মোনালিকা? তুষার, আরে তুষার কোথায় চলে গেল? তুষার, তুষার, অনিতা, অনিতা, তুষার, তুমি ওপরে কি করছো? অনিতা উপরে এসো, আমি তোমাকে কিছু দেখাতে চাই। তুষার, তুমি ওপরে কি করছো? তুমি জানো তোমার জন্য কত চিন্তিত ছিলাম, কোথায় কোথায় না খুঁজেছি, আর তুমি ওপরে বসে মজা করছো। এখন নিচে এসো, আমি ওপরে যাব না। তুষার, তুমি শুনছো না? কি করছো তুষার এটা? তুষার, 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 রবিকেশ, তাড়াতাড়ি আয়। তুষার, 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 ও শিট, আরে এটা কি হয়েছে? ও শিট, এই সব তোর ওই প্ল্যানচেটের জন্য হয়েছে। প্ল্যানচেট? আমার প্ল্যানচেটের জন্য? হ্যাঁ রবি, আমার মুখ খোলাস না। কি জাতা বকছিস তুই? তুই কি বলতে চাস? আমি জানি তুই তোর বাবার কাছে প্রমিস কেন করেছিলি যে এই জিনিসগুলোতে হাত দিবি না, কেননা এর আগেও তোর এক বন্ধু এই প্ল্যানচেটের জন্য বলি হয়েছে। কি বলতে চাস তুই? এইসব তোকে কে বলেছে? আমাকে এই কথা তোর বাবা নিজে বলেছে, বুঝলি? ও ড্যাম শিট, আই এম সরি গাইস, আই এম রিয়েলি ভেরি সরি ইয়ার। আই সোয়ার আজকের পর থেকে আমি এমন জিনিস আর কখনো করব না। রবি,
কতবার তুমি এমনি মিথ্যে দিব্যি করবে আর কতবার আমরা তোমারই মিথ্যে কথাগুলো সহ্য করব? হ্যাঁ রবি, আমাদের আর তোর কথার ওপর কোনো বিশ্বাস নেই। এই প্ল্যান চেটের জন্য ওই ওই আত্মা আমাদের পিছনে পড়ে আছে। ওই হয়তো তুষারের এই অবস্থা করেছে। আর অনিতা, ওকেও তো কোথাও দেখতে পাচ্ছি না। হে ভগবান! আচ্ছা, ওই আত্মা অনিতাকেও ওরই হাল্লা করে দেয়। কিন্তু একটা কথা বুঝতে পারছি না, ওই আত্মার আমাদের সাথে কিসের শত্রুতা? রবিকেশ, এই খেলা তুই শুরু করেছিলি, এবার শেষও তুই করবি। আমি? কিন্তু কিভাবে? আমরা ওই আত্মাকে আবার ডাকবো আর ওর সাথে কথা বলবো। কিন্তু এতে কি ওই আত্মা আমাদের পিছু করা ছেড়ে দেবে? আর এছাড়া আমাদের কাছে কোনো রাস্তাও তো নেই। হয়তো এতেই আমাদের বিপদ দূর হবে। মোনালিকার আত্মা আমাদের সাড়া দাও। 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 কিছু হচ্ছে না কেন ইয়ার? কিছু ওয়ান সেকেন্ড, লেটস ট্রাই, কাম অন। মোনালিকার আত্মা আমাদের সাড়া দাও। 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 মোনালিকার আত্মা আমাদের সঙ্গেই আছে এই ঘরের মধ্যে। কিন্তু দেখতে পাচ্ছি না কেন? জানালা, জানালা! রবিকেশ, তুই আমাদের কি বিপদে ফেললি ভাই? আমি কি করবো ইয়ার? আমি দেখছি। মোনালিকার আত্মা, ফিরে যাও। মোনালিকার আত্মা, মোনালিকার আত্মা, ফিরে যাও, ফিরে যাও। না মোনালিকা, না মোনালিকা, মোনালিকা ফিরে যাও। মোনালিকার আত্মাকে তুই ডেকেছিস না? না, আমি না, আমি না। এর মূল্য তোকে তোর প্রাণ দিয়ে মেটাতে হবে। না, রবিকেশ! ও মাই গড! মোনালিকার আত্মা, ফিরে যাও। মোনালিকার আত্মা, ফিরে যাও। মোনালিকার আত্মা, ফিরে যাও। মোনালিকার আত্মা, ফিরে যাও। এই এই আরেকটা আত্মা কার? এটা তো মোনালিকাই। আর যদি এটা মোনালিকা হয় তাহলে এই প্রথম আত্মা কার? তার মানে ওই দিন বাড়িতে মোনালিকা ছিল না। মোনালিকা, আমার পথ আটকাস না। মোনালিকা, প্লিজ আমাদের এই দ্বিতীয় আত্মা থেকে বাঁচাও, প্লিজ। ঘনশ্যাম দাদু? এই ঘনশ্যাম দাদু কে? এই নামটা তো কোথাও পড়েছি মনে হচ্ছে। তানিয়া, মনে করার চেষ্টা কর, কোথায় পড়েছিলি এই নাম? এখন শুধু ঘনশ্যাম দাদুই আমাদের বাঁচাতে পারে। এই নাম, হ্যাঁ মনে পড়েছে। মা আমাকে একটা ম্যাগাজিন দেখিয়েছিল, আমি এই নামটা ওই ম্যাগাজিনেই পড়েছিলাম। ঘনশ্যাম দাদু মোনালিকার গ্র্যান্ডফাদার ছিলেন, ওর দাদু। আমি এই বাড়ির কেয়ারটেকার, আমার আসতে একটু দেরি হয়ে গেল। তোমার আসতে সত্যিই দেরি হয়ে গেছে। প্লিজ আমাদেরকে বলুন, এই ঘনশ্যাম দাদুকে আমরা কোথায় পাবো? আপনাদের ঘনশ্যাম দাদুর সাথে কি দরকার? এটা বলার সময় নেই আমাদের কাছে, এটা আমাদের জীবন মৃত্যুর ব্যাপার। মোনালিকা মারা যাওয়ার পরে তো ঘনশ্যাম দাদু এই বাড়ি ছেড়ে চলে গেছেন। মানে তুমি এখন জানো না উনি কোথায় থাকেন? আমি ওনাকে 3 মাস আগে সিমেট্রির দিকে যেতে দেখেছিলাম, হয়তো ওনাকে ওখানেই পাওয়া যাবে। ভিকি,
আমাদেরকে তাড়াতাড়ি সেমেট্রি যেতে হবে, তাড়াতাড়ি চলো। আর হ্যাঁ, তুমিও চলো আমাদের সাথে। আগে চলো। হ্যাঁ চলুন চলুন। ঘনশ্যাম দাদু আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। ওদের বলো এখান থেকে চলে যেতে। ঘনশ্যাম দাদু প্লিজ আমাদের কথাটা তো শুনুন। বললাম না এখান থেকে চলে যাও, আমি কোনো সাহায্য করতে পারবো না। এমন করে বলবেন না, মোনালিকা রাতেই আমাদের বলেছে আপনার সাথে দেখা করতে। মোনালিকা? হ্যাঁ, মোনালিকা। কিন্তু আমি তোমাদের সাহায্য কিভাবে করব? আসলে আমরা একটা অন্যায় করে ফেলেছি। অন্যায় কাজ? ঘনশ্যাম দাদু, আমরা প্ল্যানচেটের দ্বারা মোনালিকার আত্মাকে ডাকার চেষ্টা করেছিলাম, কিন্তু মোনালিকার জায়গায় ওখানে অন্য এক আত্মা এসে যায়। এখন সে আমাদের পিছু ছাড়ছেই না, ও আমার 3 বন্ধুকে মেরেও ফেলেছে। এটা নিশ্চয়ই সোনালিকা হবে। সোনালিকা? এই সোনালিকাটা আবার কে? সোনালিকা আর মোনালিকা যমজ বোন ছিল। মোনালিকার যমজ বোন? হ্যাঁ, বলে না যমজ বোনেরা ওরা একে অপরকে ছাড়া থাকতে পারে না। কিন্তু সোনালিকা মোনালিকার রক্তপিপাসু ছিল, ওর উন্নতিতে হিংসা করত। এটাই যথেষ্ট নয়, ও নানা জাদু টাদু আর তন্ত্রমন্ত্র শিখতে শুরু করেছিল। ও আমাকে আর মোনালিকাকে খুব জ্বালিয়েছিল। কয়েক বছর বাদে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তাতে সোনালিকার চেহারা খুব খারাপভাবে পুড়ে গেছিল। অত ঘৃণা সত্ত্বেও মোনালিকা ওর খুব সেবা করেছিল। হ্যাঁ, আর একদিন একটা অ্যাক্সিডেন্টে দুজনেই মারা যায়। মানে মোনালিকার মৃত্যু আগুনে পুড়ে হয়েছিল? হ্যাঁ, আর এখন যখন ভাবি তো মনে হয় যে এই অ্যাক্সিডেন্ট সোনালিকাই করিয়েছিল। ওই মেরেছে আমার আদরের মোনালিকাকে। আপনি আমায় ওভাবে দেখছেন কেন? তোমার চেহারাতে মোনালিকাকে দেখতে পাচ্ছি। তুমি একদম ওর মতো দেখতে। এটা কি? এটা মোনালিকার পেন্ডেন্ট। কিন্তু এটা তো অর্ধেকটা। ছেলেবেলায় আমি এটাকে 2 টুকরো করেছিলাম, একটা সোনালিকাকে পরিয়েছিলাম, একটা মোনালিকাকে। কিন্তু এটা তো। তুমি এটাকে তোমার নিজের কাছে রাখো। এটা তোমাকে সোনালিকার কবরের কাছে নিয়ে যাবে। এটার অপর ভাগ এখনো সোনালিকার গলাতে হবে, আর তুমি সোনালিকার ক্রোধ থেকে মুক্ত হয়ে যাবে। যাও, এটা নিয়ে যাও। এই পেন্ডেন্টটি আমাদের বলে দেবে যে ওই কবরটা কোথায়, যেখানে সোনালিকার বডিটাকে পুঁতে ফেলা হয়েছে। ওর বডিটার পাশেই এই লকেটের বাকি অংশটাও পাওয়া যাবে। তাহলে চলো খোঁজা যাক। হ্যাঁ, আমি ওদিকে দেখছি। আমি ওদিকে দেখছি। হ্যাঁ, কে কে ওখানে? কে কে ওখানে? না না, কে 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 তুমি? আমি তোমাকে সাবধান করেছিলাম না, তারপরও তুমি আমার কথা শোনোনি। সোনালিকা, যেটা তুমি করছো সেটা ঠিক করছো না। এখন আমি তোমাকে আর এই সবাইকে শেষ করে ফেলবো। দেখো, তোমায় এর প্রায়শ্চিত্ত করতে হবে। এটা ভুলো না যে আমি তোমার দাদু হই।
ভিকি ভিকি সামলাও নিজেকে। সাবধানে, লাগেনি তো? হে গাইস, এটা দেখো, এই পেন্ডেন্টটা চমকাচ্ছে। এটা হয়তো আমাদের কিছু বলার চেষ্টা করছে। ভিকি এখানে খোঁড়ো, সোনালিকার বডি এখানেই পোতা আছে, খোঁড়ো। ওই লকেটটা আমাকে দিয়ে দে তানিয়া, না হলে তোদের মধ্যে কেউ বাঁচবে না। না তানিয়া, ওই পেন্ডেন্টটাকে দিবি না, আমি ওকে দেখে নেব। ভিকি খোঁড়া আরম্ভ করো। না, আমার কাছে আসবে না, না, আমার কাছে এসো না। এই পেন্ডেন্ট তুমি আর কখনো পাবে না, কখনো পাবে না। সোনালিকা ছেড়ে দাও ওকে। আমার পথে আসিস না মোনালিকা। তানিয়া তানিয়া তাড়াতাড়ি গিয়ে ওই কভারটা খুঁড়ে ওর দুটো পেন্ডেন্টকে একসাথে জুড়ে দাও, আর ওই জুড়ে দেওয়া পেন্ডেন্টটাকে ওর কঙ্কালের মধ্যে পরিয়ে দাও। আমি ওকে বেশিক্ষণ আটকাতে পারবো না। মোনালিকা, তানিয়া তুমি যাও এখান থেকে, আমার জন্য চিন্তা করো না, যাও। হ্যাঁ, এই সোনালিকা, এই দেখ, এটাই সোনালিকার কঙ্কাল। হ্যাঁ, তাড়াতাড়ি মশাল জ্বালাও, মশাল জ্বালাও। দাঁড়াও, প্রথমে এই পেন্ডেন্টের বাকি অংশটা খুঁজতে হবে। দে, ওই পেন্ডেন্টটা আমাকে দে, আমি এর আরেকটা টুকরো খুঁজছি। হ্যাঁ, এই নাও। ভিকি তাড়াতাড়ি। তুই যদি নিজের ভালো চাস তো আমার পথ থেকে সরে যা। কষ্ট হলো, এখন তুইও আমার কষ্টটা বুঝতে পারবি। জীবিত অবস্থায় তো তোর সুন্দর চেহারাটা আমি নষ্ট করতে পারিনি, কিন্তু এখন তোর আত্মাকে আমি কুৎসিত বানিয়ে দিয়েছি। আমাকে তাড়াতাড়ি কিছু করতে হবে। মোনালিকা, নরকে যাওয়ার জন্য তৈরি হ, কারণ আমি তোকে এখন ওখানেই পাঠাবো। মোনালিকা, আমার রাস্তায় আসিস না, মরার পরেও মানুষ তোকেই চায়। আমি তোর নাম এই পৃথিবী থেকে চিরদিনের জন্য মুছে দেবো। ভিকি সাবধানে। এই দেখো, এই দেখো পেন্ডেন্টের আরেকটা অংশ। ভিকি তাড়াতাড়ি দুটোকে জুড়ে দাও, হ্যাঁ। তাড়াতাড়ি। এটা কি হচ্ছে? ভিকি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো ভিকি, তাড়াতাড়ি করো ভিকি। ভিকি ভিকি নিজেকে সামলে, ভিকি ভিকি সামলে। আমি একে বেশি সামলাতে পারবো না, আগে গিয়ে মশালটা নিয়ে আয়। মশাল, মশাল। তাড়াতাড়ি যাও ভিকি। ভিকি ভিকি নিজেকে সামলে। ভিকি, ভিকি। মশালটা সোনালিকার লাশের ওপর ফেলে দে। ভিকি তোমার কি হবে? আমার চিন্তা করিস না, লাশের ওপর ফেলে দে।
ফেলে দে। তানিয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি করো। ভিকি তুমি ঠিক আছো তো? ভিকি আজ থেকে সোনালিকার খেলা শেষ। এই প্ল্যান চ্যাটের জন্যই আজ তুষার, রবিকেশ আর অনিতা আমাদের মধ্যে নেই। তানিয়া এবার আমাকে যেতে হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.